কালকে অনেক দেরি করে কবুতরদের খাবার দিছে, অবশ্যই আজকে আমিও দেরি করে এই জন্য কবুতরদের খাবার দিতে আসলাম। দেখলাম কবুতরের খাবার শুরু করে দিয়েছে, খাবার দেওয়া দেওয়া হয়ে গেছে অলরেডি, আর কবুতরেরও খাবার খাওয়ার জন্য অনেক সাপোর্ট করতেছে। এখানে কিং কবুতরগুলো একটা বাচ্চা দিছে, ডিম দিছিল, ওই ডিম থেকে বাচ্চা ফুটছে গত দুদিন আগে, ভিডিও করা হয়নি অবশ্যই। দেখতে পাচ্ছেন আপনার ভিতরে যে বাচ্চা, এই নিজ বাচ্চাটা অনেক ছোট এখনো, গত 3 দিন হয়েছে। ওদেরকে খানা দিলাম, ওই পাড়িটা অনেক ঠোকরায়, ঝড় উঠে নিবে এমন অবস্থা। এটা হচ্ছে আমাদের কিং কবুতরের জোড়া, সবসময় একটা বাচ্চাই ফোটায়, কি জন্য বুঝি না। আর এখানে হচ্ছে লক্ষ্য কবুতর জোড়াটা অনেক খাওয়ার জন্য সাপোর্ট করতেছে, ওদের খাবারগুলো দিয়ে দেয়। লক্ষ্য কবুতর নিচে কিন্তু একটা বাচ্চা আছে, ও অলরেডি 2টা বাচ্চা দেয়, কিন্তু কেন জানি ওই দিন গরমের কারণে মনে হয় একটা বাচ্চা ফুটে নেয়। এখানে হচ্ছে হোমা কবুতরের ডিমগুলো ফুটে নেয়, একবার ফুটছিল কিন্তু পরবর্তীতে কেন ফুটে না বুঝি না, ওরা বাঁধে এমনটাও না। ওদেরকে কিছু ভিটামিন কোর্স করে আবার জোড়া দিয়ে এলাম, এখন আশা করি ওদের থেকে ভালো রেজাল্ট পাবো। সবগুলো কবুতর সুন্দর করে খাবারগুলো খাচ্ছে, খাবারগুলো দেওয়া শেষ আমার অলরেডি। এখানে হচ্ছে অ্যাঞ্জেলা শাটিং কবুতর, ওরা খাবারগুলো সুন্দর করে খাইয়ে নিচ্ছে, আর শাটিং কবুতরের খাবার শেষ অলরেডি। আর এখানে বুদ্ধের বাচ্চা সহ সবগুলো একসাথে হয়ে আছে, বাচ্চাগুলো অনেক খিদে লাগছে মেবি, খাবার খাওয়ার জন্য সামনে চলে আসছে। আজকে ওদের খাবার দেওয়ার জন্য অনেক লেট হয়ে গেছে, তাই ওদের খাওয়ার জন্য অনেক ছোট না আমি বলবো। আজকে আমি কবুতরদের স্যালাইন দিচ্ছি, স্যালাইন ঢেলে দিলাম। অবশ্যই স্যালাইন অনেক বিভিন্ন কাজে ব্যবহার করা হয়, স্যালাইন খাওয়ানো উচিত কবুতরকে। আর স্যালাইন গরমের মধ্যে স্যালাইন যদি না খাওয়ান তাহলে সমস্যা হবে, বিভিন্ন ডায়রিয়া জনিত কবুতরের সমস্যা, কবুতরের জল পায়খানা, কবুতরের পায়খানা শক্ত হওয়া, এগুলা ঠিকঠাক করে স্যালাইনের মাধ্যমে। ও স্যালাইন একটা 5 টাকা দামের স্যালাইন কত উপকার বুঝলাম না। এখন সবগুলো ঢেলে দিলাম পাত্রে জল, ওদেরকে দিয়ে দেবো। কালকে আমি সরাইতে মনে ছিল না ওদের পাত্র, সমস্যা না, জল এখন ওদেরকে দিয়ে দেবো, অবশ্য লেট করেই খাবে। 2 থেকে 5 ফুটানোর সমস্যা হচ্ছে। আর এখানে যে অ্যাঞ্জেলের জোড়াটা কিছুদিন আগে দিয়েছি, অ্যাঞ্জেল এখন ডাকাডাকি করতেছে, অলরেডি জোড়া হয়ে গেছে। আর এখানে তো বাচ্চাদের খাওয়াচ্ছে গিলগাছ কবুতর, সুন্দর করে খাওয়াচ্ছে। লক্ষ্য কবুতর বাচ্চা গিলগাছ কবুতর নিজে দেওয়া। আপনাদের বলতে ভুলে গেছিলাম, আমার যে অ্যাঞ্জেল কবুতর আর শাটিং কবুতরের জোড়াটা দিয়েছিলাম, ওরা জোড়া নিয়ে আনিছে। ওদের বাচ্চা কেমন হবে জানি না, ওদের বাচ্চা দেওয়ার জন্য আপনারা অবশ্যই দোয়া করুন, যাতে শীঘ্রই বাচ্চা দিয়ে দেয়, আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করতে পারি ওদের বাচ্চাগুলো কেমন হয়, অ্যাঞ্জেল আর শাটিং।